ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে 23 ডিসেম্বর। যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি, মানে বিভিন্ন কোর্সে এফ এসেছে কিংবা কম জিপিএ এসেছে, তারা চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। এই বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল তথ্যগুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। শুরুতে যে তথ্যটি জানাবো যে আবেদন কবে শুরু হবে। প্রকাশিত নোটিশ অনুযায়ী আবেদন শুরু হবে 25/12/2025 তারিখ সকাল 10টা থেকে 8/1/2026 তারিখ রাত 11টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। অর্থাৎ 25 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, কোনো কাগজপত্র কলেজে জমা দিয়ে বা বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে কোনো আবেদন করা লাগবে না। আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হলে সেই প্রসেসটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রতিপত্রে কত টাকা লাগবে এটি একটি বিষয়। অনার্সের ক্ষেত্রে প্রত্যেকটা পত্র বা প্রত্যেকটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার জন্য 1200 টাকা করে লাগে। আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে কিনা, অর্থাৎ যে নোটিশটি দিয়ে আবেদনটির শুরু হবে তারপর কিন্তু সময়সীমা বাড়ানো হয় না। ফর্ম ফিল আপের বেলায় দেখা যায় প্রথম ধাপে ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর আবার কিছুদিন বাড়ানো হয়, কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জের বেলায় সেটি কিন্তু করা হবে না। তাই বিজ্ঞপ্তি পাওয়ার পর নির্ধারিত তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। বোর্ড চ্যালেঞ্জ আবেদনে পত্রকোড ভুল হলে আপনার করণীয় কি? যদি আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে গিয়ে সাবজেক্ট কোড ভুল টিকমার্ক করেন, সেক্ষেত্রে কিন্তু আর সংশোধন করার কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনাকে খেয়াল করেই কিন্তু আবেদন করতে হবে যে কোন সাবজেক্টটিতে আপনি আবেদন করতে চান। রেজাল্ট কতদিন পরে প্রকাশিত হয় এটা একটা বিষয়। সাধারণত বোর্ড চ্যালেঞ্জের আবেদন শেষ হওয়ার 1.5 থেকে 2 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ হয়। সেক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, আপনাদের আবেদন শেষ হলে যেহেতু জানুয়ারিতে চলবে আবেদন, হয়তো আপনারা মার্চের দিকে এই রেজাল্টটি পাবেন। রেজাল্ট কমবে কি না? অবশ্য বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলে রেজাল্ট কখনো কমে না। আপনার যে রেজাল্ট আছে এটিই থাকবে, আর যদি পরিবর্তিত হয় সেক্ষেত্রে বৃদ্ধি পাবে। কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে এটা কিন্তু কোনো নির্দিষ্ট নয়। আপনি চাইলে সব বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন যদি গ্রেড পয়েন্ট কম থাকে। ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু শর্তটি আলাদা। সেখানে অবশ্য সি+ কিংবা ডি পাওয়া কোর্স অথবা এফ গ্রেড কোর্সগুলোতে ইমপ্রুভমেন্ট দেওয়া যায়। কিন্তু বোর্ড চ্যালেঞ্জের বেলায় আপনি যে কোনো সাবজেক্টই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন আপনার গ্রেড উন্নয়নের জন্য। সেক্ষেত্রে প্রতিটা সাবজেক্টে কিন্তু আপনাকে 1200 টাকা করে জমা দিতে হবে। তো এই ছিল আসলে বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত তথ্য। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।